এই যে ভিউ পয়েন্ট থেকে দেখো দেখাচ্ছি টুরিস্ট লজটা। আকাশটা লাল হয়ে গেছে, নিচে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। দেখো কি হারে মেঘ। এই যে এইটা হলো কাঞ্চনজঙ্ঘা। এইটা হলো কাঞ্চনজঙ্ঘা। নিচের থেকে দেখো উপরে কি হারে মেঘ উঠছে, পুরো সাদা হয়ে গেছে, আর সূর্যের আলো পড়ে লাল হয়ে গেছে ঘন্টায়, লাল আর সাদা। রুমের থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার ভিউ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজকে সেপ্টেম্বরের 25 তারিখ, আর আমরা কালকে এই ডেলো পার্কে এসেছি। আর ডেলো পার্কের যে টুরিস্ট লজটা আছে সেই লজে কাল রাত্রে ছিলাম। আর এই ডেলো পার্কে কিভাবে আসবে, টুরিস্ট লজটা কিভাবে বুক করবে, সেটা আমি আগের ভিডিওতে ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে দেখে নিও। আর রুম ট্যুরও দিয়েছি। তারপরে ডেলো পার্কের থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, রুমে বসেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সমস্তটাই কিন্তু আমার আগের ভিডিওতে রয়েছে। তোমরা যদি ভিডিওটা এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে দেখে নিও, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটাকে কিন্তু আমি ডেলো পার্কের থেকেই শুরু করছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো চালসা। অফবিট নর্থ বেঙ্গল ট্যুরের আজকে আমাদের 6th ডে। এখন আমরা এই ডেলো পার্কের থেকে বেরিয়ে যাব, আর পথে দেখে নেব ঋষভ, লাভা, 6 মাইল। আর পুরো রাস্তাটা কিন্তু ডিটেলসেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক। এবারের মতন ডেলো পার্ক এবং ডেলো টুরিস্ট লজকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম লাভার উদ্দেশ্যে। আর পথে যেতে যেতে যদি কোনো সাইট সিন দেখতে পাই সেগুলোও কিন্তু আমরা ভিজিট করব। আর এখন দেখো গেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর দুপাশেও দেখো দোকানপাট এখনো কিন্তু সেইভাবে খোলেনি, টুরিস্ট এখনো আসা শুরু করেনি। সবে একটা গাড়ি দেখতে পেলাম এসছে, আর দোকানপাটও সেইভাবে এখনো খোলেনি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে ডেলো পার্ক এবং ডেলো টুরিস্ট লজ। ডেলো টুরিস্ট লজ কি করে তোমরা বুক করবে সেটা কিন্তু আমি পুরোটাই কিন্তু শেয়ার করেছি আগের ভিডিওতে। আর কোথা থেকে বুক করা যায়, যেমন শিলিগুড়ির থেকে তোমরা বুক করতে পারবে, কালিম্পংয়ের থেকে বুক করতে পারবে, এবং কলকাতার থেকেও কিন্তু বুক করতে পারবে। আর প্রতিটা জায়গার কন্ট্যাক্ট নাম্বার মানে ফোন নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখে না থাকো দেখে নিও, তাহলে জানতে পারবে ডেলো টুরিস্ট লজ সম্পর্কে এবং ডেলো পার্কটা সম্পর্কে। এখান থেকে লাভার 21 কিলোমিটার। এই রাস্তাটা সোজা কিন্তু সেবকেও চলে গেছে। মানে তোমরা যদি ডেলো পার্ক দেখে আমাদের মতন এই রাস্তাটা দিয়ে যাও তাহলে কিন্তু তোমরা ডেলো পার্ক, তারপরে লাভা, ঋষভ, আর পথে যদি আরো সাইট সিন থাকে সেগুলোও কিন্তু একেবারে দেখে সেবক হয়ে শিলিগুড়ি যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর আজকের আকাশটা দেখো, এক নীল আকাশ আর পেজা তুলোর মতন সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, অসম্ভব লাগছে এখানকার স্নিক বিউটি। আর রাস্তাটা কিন্তু ওয়েল মেনটেন আছে, মানে যথেষ্ট চওড়া রাস্তাটা। আর রাস্তা মানে দুটো গাড়ি আরামসে পাস করতে পারে এই রাস্তায়। এই রাস্তার স্নিক বিউটিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর বলতে বলতে দেখো আমরা এই আলগারাও বাজারে চলে আসলাম। এই বাজারটা পার করছি এখন। ডেলো থেকে যখন আমরা ঋষভ আর লাভার দিকে যাচ্ছি তখনই পথে দেখতে পেলাম এই লেখা রয়েছে আই লাভ আলগারা। আমরা এই আলগারাতে আসলাম ভিউ পয়েন্টের এখানটাতে। এখান থেকে ভিউটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। খুব সুন্দর লাগছে, কিন্তু এখানকার স্নিক বিউটিও কিন্তু খুব সুন্দর। আকাশটা দেখো আজকে একদম ক্লিয়ার আছে, আর পাহাড়গুলোকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা। আর এখানে কিন্তু অনেক হোমস্টেও আছে। তারপরে চাইলে পরে তোমরা এখানে থাকতে পারো একদিন হোমস্টেতে। আর এইখানকার বিশেষত্ব মানে অফবিট নর্থ বেঙ্গলের এইসব জায়গার বিশেষত্ব হলো পাইনের জঙ্গল। পাইনের জঙ্গলের জন্য কিন্তু খুব সুন্দর লাগে এখানকার স্নিক বিউটি। এই দেখো আমার পেছনে লেখা রয়েছে আই লাভ আলগারা। এই আলগারার ভিউ পয়েন্টে এসে আমরা এখন দাঁড়িয়েছি, আর নিচের ভিউটাও মানে পাইন গাছের জঙ্গল রয়েছে, ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো আই লাভ আলগারা। যে লাভা 15 কিলোমিটার, বাগডোগরা 126, গরুবাথান 55। লাভা এরিয়ার মধ্যে আমরা কিন্তু ঢুকে গেছি। এই যে পাইন গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে লাভাতে ঢুকছি। ওই নিচের থেকে উঠে আসলাম উপরে, পাইন গাছের ঘন জঙ্গল।
দুই দিকেই। লাভা যাওয়ার রাস্তা স্নেক বিউটি কিন্তু খুবই অসাধারণ, ভিউটা এনজয় করার মতন। রাস্তাটা কি চওড়া বাবা, ভীষণ ভালো রাস্তা। এখানে আমার বসতি রয়েছে, এই যে ঋষভ, ওয়ে টু ঋষভ যে লেখা রয়েছে 6 মাইল। যেটা ऊपर ऋषभ है ना, ऊपर ऋषभ, ऋषभ जाने के लिए ये ऊपर है ना, যে ঋষভ যাওয়ার রাস্তা এটা। আর এই দোকানটাতে এখন আমরা রেস্টুরেন্টে এসেছি একটু খাওয়া দাওয়া করার জন্য। যেখানটাতে ও क्या है, लौंका का अचार, ओ मिर्ची का अचार बोलता है। এই যে দিদি আমাকে বলছে এই লঙ্কার আচারগুলো তোমাদের কাছে দেখানোর জন্য, বলছে ফটো তুলে আর কি। উনি বাংলা একটু একটু বলতে পারে, অনেক দিনের বাসিন্দা এখানকার। আর এনাদের এই হোমস্টেটার, এটা উপরে হোমস্টে রয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু হোমস্টেটা। ये होमस्टे का चार्ज कितना है? पर हेड 1200। हाँ, লজিং আর ফুডিং মিলে। এই হোমস্টে রয়েছে দুটো, এই একটা গ্রিন লিফ রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, আর এই হলো এই যে হোমস্টে 6 মাইল লাভা রোড, আলগারা ডিস্ট্রিক্ট কালিম্পং। এই যে ফোন নাম্বার 9476107195। হোমস্টে একজনের 1200 করে, ফুডিং আর লজিং মিলে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো 6 মাইল। এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, ঋষভ আর লাভা। আর এখানে দুটো হোমস্টে রয়েছে, হোমস্টে দুটোর কন্ট্যাক্ট নাম্বারও আমি শেয়ার করেছি। আর ফুডিং লজিং মিলিয়ে 1200 টাকা। তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো আসলে পরে। আর উপরের যে রাস্তাটা চলে গেল এটা ঋষভে যাচ্ছে, আর নিচের দিকে রাস্তাটা যাচ্ছে লাভা। রাস্তাটাই ভালো লাগে, রাস্তা ভালো। 6 মাইল থেকে ঋষভে ওঠার রাস্তাতেই দেখো এই যে হোমস্টে দুটো একদম মোড়ের মাথাতেই রয়েছে। খুব বেস্ট লোকেশনে আমার মনে হলো হোমস্টেগুলো রয়েছে। হোমস্টের ভেতরগুলো আর দেখিনি, দেখলে ভালো হতো, এখন মনে হচ্ছে। দেখো ওখানটায় লেখা রয়েছে ওয়ে টু ঋষভ, এই যে উপরের দিকটা। আমরা লাভার দিকে যাচ্ছি। এখন 5-6 কিলোমিটার আছে লাভা। ওই যে উপরে লেখা রয়েছে আই লাভ লাভা ভিউ পয়েন্ট, ওটা। লাভার কত 6 কিলোমিটার 7। এই দেখো এই বোর্ডে লেখা রয়েছে এনজয় দ্য বিউটি অফ হিলস। লাভাকে কিন্তু বিউটি অফ হিলস বলে, দার্জিলিংকে বলে কুইন অফ হিলস। এই বাবা পুজোর চাঁদা, কেন আবার পুজোর চাঁদা আছে? এই দেখ এই বাটিগুলো কিনেছিলাম টুকু, ওই দেখ হ্যাঁ এই দোকানেই, এইটাই তো। किस लिए? हम बाहर से घूमने आए हैं, तुम चांदा लेंगे? अच्छा ठीक है, लिख दो। আমরা এখন লাভা বাজারে রয়েছি, এটা হলো লাভা বাজার। আর এখানে কিন্তু অনেক হোমস্টে রয়েছে, হোটেলও রয়েছে পরপর। এই দেখো হোমস্টে, হোটেল। খাবার পাওয়া যাবে? ভাত খাবেন না ব্রেকফাস্ট করবেন? না, লাঞ্চ। লাভাতে এখন আমরা এই যে হোটেল তারামাতে লাঞ্চ করছি। 16 আনা বাঙালি খাবার পাওয়া যায় এখানে, ফুডিং আছে, লজিং আছে। অফ সিজন চলছে, টুরিস্ট কম। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো উপরে লেখা রয়েছে ফোন নাম্বারগুলো, এই যে আমি দিয়ে দিলাম স্ক্রিনে, তোমরা একটু দেখে নিও। আমরা এখন লাভাতে লাঞ্চ করতে এসেছি। ভেজ থালি নিয়েছি 3টে, আর তার সঙ্গে ডিমের অমলেট। ভেজ থালি 120 টাকা করে, আর ডিমের অমলেট 30 টাকা, ডিম কারিও 30 টাকা। চিকেন আছে, ফিশ নেই। এই যে আমরা লাঞ্চ করছি, ভেজ থালি, সয়াবিন আলুর তরকারি, পাঁপড়, আলু ভাজা, ভাত, ডাল, ডিমের অমলেট। এখানে দুটো? হ্যাঁ দুটো আছে, নিচে একটা করে। কিছু লাগলে বলবেন। হ্যাঁ চলো দুপুরে লাঞ্চটা করি। খাবি না তো? না
লঙ্কাটা বারণ করলে ভালো। লাভা বাজারে এসেছি এখন আমরা। দেখো লাভা বাজার বসার জন্য জায়গা করে রেখেছে। জ্যাকেটের দোকান। এই ছোট বাটিগুলো নেব। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এই ছোট বাটি দুটো নিয়ে গেছি, এখনো আমার বাড়িতে আছে। আর দেখো এখানে বিভিন্ন টাইপের কিন্তু মানে গিফট আইটেমও রয়েছে। আর এই বড় বাটিগুলোর দাম বলছে 250 টাকা। জিজ্ঞাসা করলাম কোনটার কত দাম। বড়টার দাম 250 টাকা, ছোটগুলোর দাম 50 টাকা। আমি ছোটগুলোই নেব। সুন্দর সুন্দর চাবি রিং রয়েছে এখানে। দেখো লাভা লেখা রয়েছে ম্যাগনেটগুলো। এই ম্যাগনেটগুলোর দাম বলছে 80 টাকা করে। আমি একটা নিলাম এই ম্যাগনেট। এখানে টুপি আছে বিভিন্ন টাইপের, আমি এই টুপিটা নিচ্ছি। এই দোকানটাতে বিভিন্ন টাইপের দেখো জ্যাকেটও রয়েছে, তারপর হুডি রয়েছে, ঠান্ডার জিনিস। আমি দেখছিলাম একটা জ্যাকেট, আর ছেলের জন্য দেখি নেওয়া যায় নাকি। আর দেখছি হলো গিয়ে টুপি একটা নিলাম। তারপরে এখানে পঞ্চু রয়েছে, মাফলার রয়েছে, মোটা জ্যাকেটগুলো আছে। এখানে তো খুব ঠান্ডা পড়ে। আর প্যান্ট রয়েছে মোটা মোটা। যাই হোক সব কিছু দেখছিলাম যে কোনটা কি নেওয়া যায়। কয়েকটা জিনিস আমরা নিলাম এখান থেকে, পরে বলছি কি কি নিলাম। हाँ, हम लोग आए थे पहले एक बार जो 10 साल में 2010 साल में वो कटरा है ना, वो लेकर गए थे, इसीलिए दोबारा लेने के लिए आ गया। ये भी ना मैम, हाँ ये 2 कटोरी। हाँ, और वो प्राइस क्या है ये वाला? हाँ ये वाला ये 500, ये 100, ये 80, ये 102 का, ये 100। ये वाला थोड़ा कम कर दीजिए। नहीं, एक ही प्राइस है मेरी दुकान में, सबके लिए फिक्स प्राइस है। मैं सेम रेट में बेचती हूँ, टूरिस्ट लोकल सब। লাভাতে দুপুরের লাঞ্চ সেরে আবার মার্কেটেও গেলাম একটু, যে জিনিসপত্র কেনাকাটি করার জন্য। ওই ছোট ছোট বাটিগুলো কিনলাম, তারপর চাবি রিং, একটা ম্যাগনেট, তারপর একটা জ্যাকেট আর একটা টুপি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এখন আমরা যাচ্ছি হলো গিয়ে চালসা। হেবি সুন্দর এই লাভার, এটাই হলো মেইন অ্যাট্রাকশন এই ঝাউগুলো। খুব সুন্দর ঝাউ গাছগুলো। এখান থেকে ডামডিঙ্গার 49 কিলোমিটার, আর গরুবাথান হলো 38 কিলোমিটার। অফবিট নর্থ বেঙ্গলি বলো আর অফবিট দার্জিলিং বলো, এইসব জায়গাগুলো কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য এখনো পর্যন্ত ধরে রাখতে পেরেছে। আর আমি বলবো যে আমার তো অফবিট নর্থ বেঙ্গল বলো, অফবিট দার্জিলিং বলো, এইসব জায়গাগুলো ঘুরতে খুব ভালো লাগে। এখানকার বিশেষত্ব হলো মূলত পাইনের জঙ্গল, আর তার মধ্যে যদি কুয়াশা থাকে সে তো অপূর্ব স্নেক বিউটি। আমরা আগের বার দার্জিলিং থেকে মিরিক হয়ে এসেছিলাম, তখন ভায়া হয়ে এসেছিলাম হলো লেপচা জগৎ, গোপালধারা টি স্টেট, এগুলো হয়ে এসেছিলাম। মানে সেই দিকটা তো অপূর্ব সুন্দর লেগেছিল, সেদিককার সিনারিগুলো। আর এদিকটাও কিন্তু আমার খুব ভালো লাগছে। আর দেখো চারিদিকটা কি হারে গ্রিনারি হয়ে রয়েছে, মানে পাহাড়গুলো পুরো সবুজে ঢাকা, পাইন গাছগুলো এত সুন্দর দেখাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু মিলিটারিরা যাতায়াত করে, সেই কারণে এই রাস্তাটা মেনটেন করে বিআরও। আর তার জন্য তোমরা রাস্তা দেখতে পাচ্ছ কতটা চওড়া আর ওয়েল মেনটেন কিন্তু রাস্তা। টি স্টেটের মধ্যে আমরা ঢুকে গেছি। এটা কি টি স্টেট? দেখি আম্বক টি স্টেট। আম্বক টি স্টেটের মধ্যে ঢুকলাম। ডামডিং এর দিকে যাচ্ছি এখন আমরা। প্রচুর টি স্টেট, এখন শুধু টি স্টেটই পাবো। টি গার্ডেন চারিদিকে এখন ধাপে ধাপে হয়ে রয়েছে, পাহাড়ের অনেক উঁচুতেও রয়েছে। এই যে দেখো টি গার্ডেন, ছোট ছোট পাহাড়ি ঘর।
এখন আমরা গরুবাথানের উপর দিয়ে পাস করছি। এখান থেকে ডামডিং হলো 12 কিলোমিটার। বোর্ডে লেখা রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন। একটু আগে আমি বলছিলাম এই রাস্তাটা মেনটেন করে বিআরও। আর একটু আগে এই চেকপোস্টে পুলিশ দাঁড়িয়ে ছিল, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। চলো তাহলে আগে যাওয়া যাক। এই চা বাগানটার নাম কি? मेन गिलास কি নাম? मेन गिलास মেন গিলাস। গুড্রিক আগে था এটা এটা তো গুড গুড্রিকের মেন গ্লাস। मेन गिलास তো ও গুড্রিকই মেন গ্লাস। হ্যাঁ মেন গ্লাসই লেখা ছিল ওখানটায় হ্যাঁ বোর্ডে। ফ্যাক্টরি হ্যাঁ ভিতরে লেখা আছে বোর্ডের মধ্যে লেখা রয়েছে। হাতি আসে? হাতি यहाँ पर हाथी आसे ना जंगल में हाथी है इधर नहीं आते? आता है रात में रात में ही? আসলেও রাত্রে বের হয় আর দিনের বেলা তো না দিনের বেলা তো আসবে না, রাতের বেলার কথাই বলছি। দিনের এখন আগের মতন আসে না হ্যাঁ আগে ডেলি আসতো গরুবাথান থেকে ডামডিং যাওয়ার পথে দেখো টি স্টেট দেখে দাঁড়ালাম। এগুলি দেখো সব বড় গাছ আছে, অনেক রকমের রয়েছে। চার পাঁচ রকমের গাছ আছে। এই যে একটা কি যেন এই লম্বা পাতা, আর এই ঝুড়িগুলো নেমেছে দেখেছো? হ্যাঁ। এটা আলাদা গাছ। হ্যাঁ এইখানে থেকে বট গাছ উঠেছে, সারাবার ঝুড়ি নেমেছে। এইখানে দেখো একটা লম্বা লম্বা শুক্তোর মতো একটা নেমেছে, দেখেছো? কি সুন্দর পাতার ফিতের মতো নেমেছে। এই একটা গাছ, এই একটা গাছ, ওই একটা গাছ, এই একটা বট গাছ। এই যে ওটা অশ্বত্থই দেখো। অসত্য আছে তো, হ্যাঁ। বট আছে, অসত্য আছে, আর কটা আছে আমি নাম যাই না। এই একটা আবার কিসের পাতার মতো উঠছে, হ্যাঁ। এইটা পাতাটা চেনা চেনা লাগছে। এটা তো ঘ্যাটকল পাতার মতো। হ্যাঁ, ঘ্যাট কল। যে রাস্তাটা দেখাচ্ছি একটু দেখো, কি সুন্দর, দুই পাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। গুয়াহাটি সোজা 440 এই যে চালসা দোকান, সেই মোড়টা চালসা। বাদিকে যাবো আমরা এখন। একদিনে তোমরা চালসা থেকে গরুবাথান, ডামডিং, তারপরে ঋষভ, লাভা, আলগারা এইসব পয়েন্টগুলো কিন্তু ভিজিট করতে পারো। মানে বেশি সময় লাগবে না, একটা দিনের মধ্যেই কিন্তু এতগুলো জায়গা দেখে নিতে পারবে এই চালসাতে থেকে। আর আজকের ভিডিওটাকে কিন্তু আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন দেখো এই যে আমরা চালসাতে পিডব্লিউ ইন্সপেকশন বাংলোতে ঢুকে গেলাম। ইন্সপেকশন বাংলো সম্পর্কে কিন্তু আমি পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে আলাদা ভিডিও বানিয়ে পোস্ট করব, তোমরা দেখে নিও।